আল্লাহ নবী ফরমান সাহাবীরা রে কোন এমন সাহাবী নামাজের আগ মুহূর্তে আসে আবার নামাজ শেষ হইতে না হইতে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একভাবে চলতে লাগলো, নামাজের আগ মুহূর্তে আসে আবার চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ও ওমর, উসমান, আলী, চলো চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। গিয়ে দেখি এমন কোন বিপদের কারণে জামাতে নামাজ পড়িয়া সাথী সাথী বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির সামনে গিয়ে দেখেন দরজাটা লক করা। আবু বকর ডাক দাও আমার আব্দুল্লাহ আনসারীকে, ও উমরে ফারুক ডাক দাও আমার আব্দুল্লাহ আনসারীকে, ও উসমান, আলী, মধুর সুরে আমার আব্দুল্লাহ আনসারীকে ডাক দাও, বলো আমি পয়গম্বর তার দরজার সামনে দাঁড়ায় আছি। এমনিতে আবু বকর দরজার মধ্যে ডাকতে লাগলেন, এ আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ দরজাটা খুলো, নবীজি তোমার দরজার সামনে দাঁড়ায় আছেন। না, দরজা খোলা হয় না। হযরত ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্দুল্লাহ আনসারী আমার ভাই, নবীজি আপনার দরজার সামনে দাঁড়ায় আছেন, দরজাটা জলদি করে খুলো না। না, দরজা খোলা হয় নাই। উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী নবীর সামনে আব্দুল্লাহ আনসারীর দরজার মধ্যে আঘাত করে। না গো, আব্দুল্লাহ আনসারীর দরজা খোলা হয় না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, ওমর, উসমান, আলী, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী বড় মুসিবতের মধ্যে আছে, না হয় কোনো বিপদের মধ্যে আছে, না হয় নিজের ব্যক্তিগত কোনো কাজে আছে। চলো আমরা চলে যাই। আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে গেলে, মসজিদে নববীর মধ্যে গেলে আমরা জিজ্ঞাসা করব, নবীজির পা মুবারক আব্দুল্লাহ আনসারী দরজার সামনে থেকে এক পা তুলতে না তুলতে আব্দুল্লাহ আনসারী গৌর থেকে সালামের জবাব দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী সাহাবীদের ডাকাডাকি শুনতে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান গো, আপনি যায়েন না, আপনি যায়েন না। ওগো পয়গম্বর, আমি দরজা খুলতে লাগলাম। আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে নবীজির সামনে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, না আপনি যায়েন না। এ আব্দুল্লাহ আনসারী, এত সময় পর্যন্ত আমরা ডাকাডাকি করলাম, তুমি কেন গো জবাব দিলা না? এর আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ আনসারী, বলো বলো তুমি কেন জবাব দিলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক মুহূর্তের মধ্যে ছিলাম, আপনার সামনে আমি যে কাপড়টা পরিধান করে আসলাম এমন কাপড় ছিল না, আমি আপনার সামনে হাজিরা দিব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم عن ابن عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل قال الصلاة ميقاتها صدقت يا رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আসমান জমিন গ্রহ তারা জিকির করে মৌলার তারা আসমান জমিন গ্রহ তারা জিকির করে মৌলার তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না মানুষ হইয়া আমরা কেন মৌলার জিকির করি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম জাতির কোনদার উলামায়ে কেরাম উপস্থিত আজকের এই মহতি মাহফিলের জনাব সভাপতি সাহেব বড়পাড়া নদীর পাড় জামে মসজিদ সংলগ্ন সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দার আড়ালে আছেন সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুবারক মজলিসে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সময় একেবারে কম, বিষয় অনেক লম্বা। আজকের আমার আলোচনার বিষয় হলো নামাজের গুরুত্ব ও ফজিলত। তো নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, এরপরও শেষ হবে না। পবিত্র কোরআন শরীফের এই 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন আর কোন বিধানের কথা এতবার উল্লেখ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, মাইয়ারহাম ইউরহাম। আপনি সম্মান দিবেন সম্মান পাইবেন, আপনি দোয়া দিবেন দোয়া পাইবেন। বাদ মাগরিব আমার বয়ান ছিল, আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব আমাদের সুনামগঞ্জের কলিজার টুকরা নয়নের মণি আমাদের আল্লামা খান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা আসছেন। আমি নিজ থেকে বলছি আমার বয়ান ক্যান্সেল উনার পরে। আবার যখন এশারের আযানের আগ মুহূর্তে উনার বয়ান শেষ, আবার আরেক জায়গাতে আমি সম্মান দিলাম আমাদের সুনামগঞ্জের আরেক রত্ন আমাদের আব্দুল বাসির সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উনি বয়ানে বসছেন, আমার বয়ান শেষ। এশারের নামাজের আগ মুহূর্তেই আমার আগে যিনি বয়ান করে গেছেন সুনামগঞ্জের কণ্ঠশিল্পী যাকে বলা হয় আব্দুর রকিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি আমার বড় ভাই। আমি উনি আসতে বললাম যে ভাই আপনি বয়ান করেন, আমি আপনার পরে করব। সম্মান দিছি, লস হয়েছে না লাভ হয়েছে বলেন? সম্মান দিলে লস হয় না লাভ হয়? আরো জোরে বলেন, লস হয় না লাভ হয়?
যারা বৈশা আছেন, যারা বসে নাই, বসলে সওয়াব বেশি না দাঁড়ায় থাকলে সওয়াব বেশি? জুড়ে বলেন, বসলে সওয়াব বেশি না দাঁড়ায় থাকলে সওয়াব বেশি? ওই যারা যুবক ভাইরা আছে ওনারা হয়তো আজে বাজে মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেটি? বল না। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ওরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পইরাছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক না বেটি? রেডিও তৈয়া টেপ আইলো, টেপ তৈয়া টিভি, টিভি তৈয়া মোবাইল আসলো, মন চাই যাহা করবি, ঠিক না বেটি? রেডিও তৈয়া টেপ আইলো, টেপ তৈয়া টিভি, টিভি তৈয়া মোবাইল আসলো, মন চাই যাহা করবি। আজে বাজে জিনিস দেইকা হইছে সে পাগল, আজে বাজে জিনিস দেইকা হইছে সে পাগল, জামানা মোবাইলে খাইল রে ভাই, জামানা মোবাইলে খাইল, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পইরালো, জামানা মোবাইলে খাইল, জামানা মোবাইলে খাইল। বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, উলামায়ে মাশায়িখ এই জায়গা আগমন করবে। আমার আপনার কপালে যদি এই জায়গায় বসার মতো সুযোগ না হয়, বুঝ নেন আমার 4 আঙ্গুলের কপালের অবস্থা ভালো না। বলেন ঠিক না বেটি? আল্লাহর এই কোরআনের মাহফিলে আসতে দেরি হয়, তওবার নিয়তে বসলে জীবনের গুনাহগুলা মাফ হইতে দেরি হয় না। আলোচনা একেবারে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপনা করব, যতটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারি। দীর্ঘ আলোচনার মধ্যে সংক্ষেপ করতে গিয়া আলোচনা মনে হয় তেমন মজা পাওয়া যায় না। লম্বা বিষয়ে যদি একেবারে সংক্ষেপে করি বেশি মজা পাওয়া যাবে না। এরপরও চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে 30 নম্বর, এই 30টা পারার মধ্যে 32 নম্বর একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা আল মুমিন। সেই সূরা মুমিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 118টা সূরা আছে, 118টি সূরা আছে, প্রায় 3টা রুকু আছে। দীর্ঘ সময় আলোচনা করলে সময়ের খাবার দেওয়া যাবে না, আর আমার মতো ইলমওয়ালা মানুষ আলোচনা করতে পারবো না। সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপনা করতেছে। আল্লাহ বলেন, ওই সকল মানুষ সফল কাম, ওই সকল মানুষ বড়ই গুণী, ওই সকল মানুষের ভাগ্য বড় ভালো, ওই সকলের মানুষের কপাল বড় ভালো। কপাল লাগে রে ভাই। আল্লাহ বলেন, কার কপাল ভালো? ওই নামাজের মধ্যে যারা বিনয়ী লাভ করে, বিনয়ী অবলম্বন করে, আল্লাহ বলেন তারা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আসুন আমি আপনাদের সামনে নামাজের গুরুত্ব, নামাজ দিয়ে কি পরিমাণ গুরুত্ব, নামাজ দিয়ে ফরজ, অন্য এক সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল কিতাবাম মাওকুতা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ওই সকল মুমিন, হে মুমিনের দল, তোমাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা দিতেছি, তোমাদের উপরে ফরজ সময় মতো নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কে কে বিশ্বাস করেন? হাত তুলেন তো। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআন সামনে নেই, সূরা নিসার 103 নম্বর আয়াতটা বাড়িতে গিয়া দেখবেন এই আয়াত আছে কি নাই। উলামায়ে কেরাম আছে, বিশ্বাস হইছে তো যে নামাজ পড়া ফরজ। আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে, লম্বা আলোচনা করতে পারবো না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও মূসা পয়গম্বর, মুমিনদেরকে নামাজের সুসংবাদ দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মরুপ্রান্তরে রাইখা চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, রব্বানা লিউকিমুস সালাত, আল্লাহ আমার ইব্রাহিম এবং ইব্রাহিমের মা যেন নামাজের ইহতিমাম করে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আল্লাহ রাসূল দ্বারা বলতেছেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বলেন কোন আমল আল্লাহর কাছে বড় প্রিয়? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আস-সালাতু মিকাতিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে ফরমান, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের খুঁটি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আস-সাজদাতুল ওয়াহিদা, আস-সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা আল্লাহরে দেওয়া মানে হইল আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলা আমলে ভরিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও সাদাদানিওয়ালা মুরব্বি বাবা জান, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, গরির মা বোন যারা গোর থেকে শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে নামাজ ফরজ করে দিলাম, এমন ফরজ করে দিলাম মরার আগ পর্যন্ত আপনি সারা যাবে না, নামাজ ছাড়তে পারবে না। পৃথিবীর মধ্যে যত আমল আছে ওই আমলগুলা কোনো শর্তে জায়েজ হয়। হজ যদি ফরজ হয়, টাকা হইলে হজ ফরজ হয়। যাকাত যদি ফরজ হয়, টাকা হইলে যাকাত ফরজ হয়। আবার হজ করা ফরজ, মক্কা এবং মদিনার যাওয়ার প্রয়োজন হয়, যাকাত দেওয়া ফরজ হয়। আপনি কাকি যাকাত দিবেন, যে যাকাত খাইতে পারে তারে দিলে যাকাত আদায় হবে। রোজা ফরজ, শরীর যদি দুর্বল থাকে, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ফরজ না। সুস্থ সবল এবং ঈমানদার বালিগের উপরে রোজা ফরজ হয়। একমাত্র নামাজ মুমিন মুসলমানের উপরে, যারা বালেগা এবং বালেগ, ওই নর নারী বালেগ এবং বালেগা, নর নারী পুরুষ এবং মহিলার উপরে মরার আগ পর্যন্ত নামাজ ফরজ। কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আল্লাহ রাসূল ফরমান, আমার উম্মতের দল, অসুস্থ অবস্থায় যদি বিছানায় পড়ে থাকো, বসে বসে নামাজ পড়ো, বসতেও পারো না, ঘুমায়া ঘুমায়া নামাজ পড়ো, ঘুমাইতেও তুমি পারো না, ইশারায় নামাজ পড়া ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সকল মুমিন সফল কাপ, ওই সকল মুমিনের ভাগ্য বড় ভালো, ওই সকল মুমিনের কপাল বড় ভালো, যারা নামাজ আদায় করে বিনয়ের সাথে। বিনয় শব্দের তাফসীর করতে গিয়ে উলামায়ে মাশায়েখ বলেন, নামাজের যাবতীয় বিধানগুলো নামাজের মধ্যে আদায় করে। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নাত কয়টা, নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নাত 51টা, নামাজের মুস্তাহাব 34টা বা বেশি হইতে পারে। এ মুমিন মুসলমান, আল্লাহ নবী ফরমান, এই বিনয় শব্দের অর্থ হইল নামাজের যাবতীয় কাজ কামগুলা, বিধানগুলা যখন ধীরে ধীরে নামাজের মধ্যে আদায় করে, এমন কি অনর্থক কথাবার্তা থেকে হেফাজত থাকে, মুখের জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দৌড়ায়, যারা করবে
জারি কোরআনে যে দরা যাদের বাবে আজি হুতাশা পূরণ করিবে যারা জাতির আশা যাদের বাবে আজি হুতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায় যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরা খোদার পথে যারা লড়ে গেল সোনার জীবন যারা বিলিয়ে দিল খোদার পথে যারা লড়ে গেল সোনার জীবন যারা বিলিয়ে দিল তাদেরই পথ বেয়ে আসবে বিজয় যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় বলেন আল্লাহু আকবার এই কোরআনের মাধ্যমে দুনিয়ায় ইসলাম কায়েম হয়েছে বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি কোরআনের সহবতে মানুষ গুমরাহ থেকে আলোর পথ পেয়েছে কোরআনের আলোয় মানুষ আলোকিত হয়েছে এই জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও দুনিয়ার উম্মতের দল একমাত্র আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার পরে সর্বোত্তম যে আমল সেই আমল হইল কোরআনের ভাষায় নামাজ বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আমি যদি এখন বিপদে পড়ি আপনারা আমাকে সাহায্য করবেন কি করবেন না অবশ্যই করবেন কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়ে মনে করেন বড়পাড়া নদীর পাড়ে এই বাজারের মধ্যে আগুন জ্বললো ঘরের মধ্যে আপনি আগুন নিভানোর জন্য চেষ্টা করবেন কি করবেন না করবেন আপনার বাবা হঠাৎ করে ঘর থেকে ফোন আসলো যে উনি হার্ট অ্যাটাক করছে আপনি কি ওয়াজ শুনবেন না বাবাকে সাহায্যের জন্য যাইবেন বাবাকে সাহায্যের জন্য যাইবেন হঠাৎ করে ফোন আসলো আপনার স্ত্রী আপনার সন্তান বিপদ মুসিবতের মধ্যে পড়ছে আপনার কাছে ফোন আসলো আপনি অবশ্যই মুসিবতের সামনে দাঁড়াইবেন কোনো একটা সাহায্য করা যায়নি তাহলে দুনিয়ার প্রেক্ষাপটে দেখা যায় দুনিয়ার আলোচনায় দেখা যায় দুনিয়ার গন্তব্যস্থান দেখা যায় মানুষ যদি বিপদে পড়ে তারে সাহায্য করা কেউ যদি আপনার সামনে বিপদে পড়বে এই আশঙ্কা আছে আপনি আগেই তাকে সতর্ক বার্তা দেন কি দেন না জুড়ে বলেন দেন কি দেন কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন মুসলমান তুমি তো আগেই তোমার বাবারে সতর্ক বার্তা দিলা তুমি তোমার ভাইকে সতর্ক বার্তা দাও বিপদ সামনে চলে আসবে বাবা তুমি এখন হাওরে যাইও না আকাশের অবস্থা ভালো না বাবা তুমি ওই জায়গায় যাইও না রাস্তাঘাটে বোমা অ্যাক্সিডেন্ট হইতেছে বাবা তুমি ওই জায়গায় যাইও না ওই জায়গায় গেলে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারো আমরা আগেই সতর্ক দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক এই যুবক তোমার এমন একটা বন্ধু আসেনি ও বাবা তোমার এমন একটা ছেলে আসেনি ও মা তোমার এমন একটা মেয়ে আসেনি ও বোন তোমার এমন একজন মা আসেনি যেই মা তোমাকে বলে ও আমার ছেলে সন্তান দুনিয়ার বিপদ আসলে আমরা আগেই তোমাকে সতর্ক করি কিন্তু আমি তো জানি রে বাবা কবরের মধ্যে আযাব আছে জাহান্নামের আগুন আছে তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি নামাজে না যাও এই জাহান্নামের আগুনে তোমাকে লারকার হতে হবে এই জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে এ যুবক ভাই ও আমার বন্ধু যদি এমন একটা যুবক তুমি এমন একটা বন্ধু জীবনে পাইতা যে বন্ধু তোমাকে নামাজের কথা বলে যেই বন্ধু তোমাকে পরকালের বেলা সতর্ক বার্তা দেয় যদি এমন বন্ধু তোমার জীবনে পাও বন্ধু জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি তোমার কি একবার মায়া লাগে না তোমার কি একবার কলিজাটা কাঁপে না তুমি কি একবার চিন্তা করো না এ যুবক ভাই দুইটা পা ধরে বলি আর বাজারে বইসা তাই কেন না আর ঘরে দুয়ারে তাই কেন না জলদি করে চলে আসো ও যুবক ভাই আমি জানি বড় আলিমও নয় আমার বড় ইলমও নাই আমি বড় কোনো মুফাসসির মুফতিও নাই কিন্তু আপনাকে আমি দুইটা কথা বুঝাইতে চাই যদি আপনি আমার কথাগুলো বুঝতে চান এই জায়গায় বসে যান এ যুবক পৃথিবীর মধ্যে এমন কোনো বন্ধু নাই যে
বন্ধু তোমাকে সাহায্য করবে না। পৃথিবীর মায়া এমন কিছু বন্ধু বান্ধব আছে বিপদে পড়লে তোমাকে সাহায্য করবে, কিন্তু না, তুমি যখন মারা যাবে কবরে কোনো বন্ধু যাবে না, কবরে কোনো বাবা যাবে না, নিজের মেয়ের কবরে মা যাবে না, মার কবরে মেয়ে যাবে না। ও বন্ধু, ও সুনামগঞ্জের মানুষ, একবার চিন্তা করেন না, যদি আমার গুনার কারণে আমি জাহান্নামে যাই, ওই জাহান্নামে আগুন ধরবে, আগুন জ্বলবে। ও আমার মুরব্বি বাবা যান, একবার চিন্তা করেন না, হেলায় দুলায় সময়টা চলে যায়, রাস্তাঘাটে আড্ডায় সময় চলে যায়, আজান হয় মসজিদে যাই না, আজান হয় মসজিদে যাই না। ও আমার যুবক, একবারে ভিতরে কান্না জাগে না, এই যে আসরের নামাজটা আমি পড়লাম না, রাত্রিবেলায় যদি আমার মরণ হয়, জীবনে কোনোদিন আর ফজরের নামাজ পড়তে পারতাম না, ফজরের নামাজ দিয়ে আমি পড়লাম না, আমার কি একবার মায়া লাগে না? হযরত আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন মসজিদের বারান্দায় বসে আছে, আসরের নামাজ শেষ, একজন যুবক দৌড়ায়া গেটের সামনে আসিয়া হাঁপায়া হাঁপায়া বলতে লাগলেন, হুজুর আমার নামাজ কি শেষ হয়ে গিয়েছে? এমনিতেই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, নামাজ শেষ হয়ে গিয়েছে। ওই যুবক নামাজ শেষ হয়েছে কথাটা শোনা মাত্রই আহ করে একটা শব্দ বাহির করল, কেমন জানি যুবকের চোখের মধ্যে পানি চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক, কেন তুমি চোখের পানি ছেড়ে আহ শব্দটা উচ্চারণ করলাই? এমনিতে যুবকটা বলে, হুজুর আমার জীবনে কোনোদিন নামাজ ছুটে নাই, কোনোদিন জামাত কাজা হয় নাই, আজকে আসরের নামাজটা আমি জামাতের সাথে পড়তে পারলাম না, এই জন্য আমার কলিজাটা ভিতরে ফাইটা যাইতেছে। ও হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, যুবক রে, কোন কারণে, কোন এমন পেরেশানির কারণে, দুনিয়ার কি এমন লোভ আছে তুমি আসরের নামাজটা মিস করলা? ও আল্লাহর ওলি, এই জন্য আমার চোখের মধ্যে পানি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যুবক, এক কাজ করা যায়নি। বলেন হুজুর, কি কাজ? ও যুবক, আমি তো আসরের নামাজ জামাতে পড়লাম, তুমি তো আসরের নামাজ পড়লা না। বলে, জি হ্যাঁ, এমনই তো। এ যুবক, সওয়াবটা ভাগাভাগি হয়ে যাক, আমার আসরের নামাজের সওয়াব তুমি নিয়ে নাও, তোমার আহ শব্দটা আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও হুজুর, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যুবক, এই প্রস্তাবে তুমি রাজি আছো নি? যুবকটা বলেন, হুজুর আমি বুঝলাম না, আমার আহ শব্দটা আপনি নিতে চান আর আপনার নামাজটা আমাকে দিতে চান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যুবক, তুমি নামাজ না পড়ার কারণে তোমার ভিতরে যে যন্ত্রণা, যে পেরেশানি, যে দাউ দাউ করে আগুনের এই ব্যথা, এই বেদনায় তুমি যে আল্লাহর কাছে আহ শব্দটা উচ্চারণ করলায়, আহ আমি যে নামাজটা পাইলাম না, আহ আমি যে নামাজটা পড়তে পারলাম না, আমি দেখতেছি আসমানের ফেরেশতারা তোমার এই আহ শব্দটাকে আসমানের মধ্যে উঠায়া নিতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ যুবক বাবা, ও বড় পাড়ার মানুষ, একবার চিন্তা করেন না, জীবনে এত নামাজ গেল, কোনোদিন চিন্তা করি নাই, কোনোদিন পেরেশানি করি নাই। বন্ধু আমার, 1000 টাকা যদি হারিয়ে যায়, সারাটা দিন চিন্তা করি, 2000 টাকা পাইতে গিয়া সারাদিন লাইনে দাঁড়ায়া থাকি। এক বস্তা সরকারি চাল আনার জন্য সকাল 9টা থেকে 1টা পর্যন্ত লাইনে দাঁড়াইতে পারি, গাড়ির টিকিট পাওয়ার জন্য লাইনে দাঁড়াইতে পারি, দুনিয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়াইতে পারি, কিন্তু যুবক, এই নামাজের জন্য আমি আপনি অপেক্ষা করতে পারি না। বলেন ঠিক না বেঠি?
নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যাবেন, ইন্তেকাল করবে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির কানে কানে যখন কান লাগাইলাম এমনিতে উচ্চারণ হইতেছে আসসালাহ 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 ইয়া উম্মতি আসসালাহ আসসালাহ। রাসূল ফর উম্মত নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না না। আসুন আসুন, এই নামাজ পড়লে লাভ কি হবে, এই লাভটা আপনাদেরকে আমি 8 নম্বর আয়াত থেকে বুঝাইয়া দেই, যেহেতু সময় একবারে সংক্ষেপ। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ সূরা মুমিনের 8 নম্বর আয়াতের মধ্যে বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে যত্ন করবে, যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে, সঞ্চয় করবে, জামাতকে হেফাজত করবে, নামাজ এবং সময়কে গুরুত্ব সহকারে জামাতের সাথে নামাজ পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওই জান্নাতের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা যাবে জান্নাতুল ফেরদাউস, তারা পাবে। হুম ফিহা খালিদুন, আবাদুল আবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মতের দল, আমি পয়গম্বর এমন একজন নবী, দুনিয়ার সবচেয়ে মায়াশীল নবী, আমাদের উম্মতের জন্য এত কান্নাকাটি কোন নবী করেন নাই। ও মুরব্বী বাবাজান, অল্প সময় একটুবার মনোযোগ সহকারে শুনে যান। আমাদের নবী 24টা ঘন্টা ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ করতেন। প্রভু না জানি গো আমার গুনাহগার উম্মতেরা গুনার কারণে জাহান্নামে যায়। আল্লাহ, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইতে পারব না। ওগো আমার উম্মতের দল, আল্লাহ নবী আমার উম্মতের দল, এত মায়া তোমাদেরকে আমি নবী করি। হাদিসের ভাষায় বোঝা যায় দয়াল নবীজির মায়া এত বেশি উম্মতের জন্য ছিল। আবু বকর বলেন, উসমান বলেন, আলী বলেন, আমাদের জন্য এত মায়া মহব্বত ছিল না। সেই নবীজি ফরমান, আমার মন চায় আজান যখন হয়ে যায় জামাতে নামাজ পড়ানোর জন্য অন্য একজন সাহাবীকে আমি দায়িত্ব দিয়া আমি মসজিদের বাহিরে যাই। যারা জামাতে নামাজ পড়ে না তাদের ঘর বাড়িগুলো যেন আমি নবীজি জ্বালায়া দিই। এ নবীর উম্মতের দল, ও সুনামগঞ্জের মুরব্বী বাবা যার, দয়াল নবীর ভিতরে এত মায়া মহব্বত থাকার পরেও আল্লাহ নবী ফরমান, নবীজি বলেন আমার মন চায় যারা নামাজে জামাতে যায় না, যারা সময় মতো মসজিদে গিয়া নামাজ পড়ে না, তাদের ঘর বাড়িগুলো জ্বালায়া দেয়। এ মুমিন মুসলমান, এবার বুঝেন নামাজ কত গুরুত্বপূর্ণ। নামাজের হিসাব ছাড়া পৃথিবীর কোন মুমিন মুসলমান জানতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী হযরত আবু বকর ওসমান আনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম সময় মতো নামাজে আসি, আবার মসজিদ থেকে বাইর হয়ে যায়, আযানের সাথে সাথে মসজিদে নববীর মধ্যে চলে আসি। কিন্তু আপনার একজন সাহাবী নামাজ শুরু হওয়ার কয়েক সেকেন্ড
আগে মসজিদে আসে, আবার নামাজ শেষ হওয়ার আগে আবার মসজিদ দিকে চলে যায়। নবী আমার, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে আসিয়া নামাজ শেষ হওয়ার আগে নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আবার দৌড়াইয়া চলে যায়। একটা মিনিটও মসজিদের মধ্যে বসে না। আমরার মধ্যে আছে কি আসে না? আপনারা মনে জানেন না, দেখবেন আল্লাহর বান্দা সুফি, উনার কোনো গুনাহ নাই, উনি নিষ্পাপ মাসুম। সবার শেষে আইসা সব এইভাবে মানে বোঝা যায় যে বেদিনতে করে না, বেনি বাঁধে না, ওই বেনির মতো এমনি এমনি ঠেলাইয়া একবারে সামনে গেল। আছে কি আসে না? আর ইমাম সাহেব হুজুর খালি সালাম ফিরাইতে দেরি হয়, উনি আবার উঠিয়া আবার দৌড় দিবে। আছে কি আসে না? আপনাদের সুনামগঞ্জ না থাকতে পারে, কারণ আপনাদের আমি আসলে ওই যে আপনাদের মাহফিলের কমিটি যারা আছেন বা মসজিদের দায়িত্বে, আলহামদুলিল্লাহ ওনাদের ভিতরে আলিমদের প্রতি একটা মায়া মহব্বত আছে। জানি না আপনারা জানেন কি না, আমাদের সাথে সবাই আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর, আমার বড় ভাই হাফেজ মানে এহিয়া সাহেব এবং এনাম সাহেব সহ আপনাদের মসজিদের মুতুল্লি সাহেব যারা আছেন, সবার ভিতরে আলিমদের প্রতি একটা মায়া মহব্বত আছে। আল্লাহ রাসূল ফরমান, সত্যিকার অর্থে যারা আলিমদেরকে মহব্বত করেন তারাও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুতুল্লি সাহেবের ঘরে এমন খাবার খাইলাম, খুব মজাদার খাবার। যদি আলিমদেরকে মানুষ সত্যিকার অর্থে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে এটাও হবে নাজাতের বড় একটা ওসিলা। বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। মুসলমান, আল্লাহ নবী ফরমান, সাহাবীরা রে, কোন এমন সাহাবী নামাজের আগ মুহূর্তে আসে, আবার নামাজ শেষ হইতে না হইতে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একভাবে চলতে লাগলো, নামাজের আগ মুহূর্তে আসে আবার চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ও ওমর, উসমান, আলী, চলো চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই, গিয়ে দেখি এমন কোন বিপদের কারণে জামাতে নামাজ পড়িয়া সাথে সাথে বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির সামনে গিয়ে দেখেন দরজাটা লক করা। আবু বকর ডাক দাও আমার আব্দুল্লাহ আনসারীকে, ও ওমর ফারুক ডাক দাও আমার আব্দুল্লাহ আনসারীকে, ও উসমান, আলী, মধুর সুরে আমার আব্দুল্লাহ আনসারীকে ডাক দাও, বলো আমি পয়গম্বর তার দরজার সামনে দাঁড়ায় আছি। এমনিতে আবু বকর দরজার মধ্যে ডাকতে লাগলেন, এ আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ দরজাটা খুলো, নবীজি তোমার দরজার সামনে দাঁড়ায় আছেন। না, দরজা খোলা হয় না। হযরত ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্দুল্লাহ আনসারী আমার ভাই, নবীজি আপনার দরজার সামনে দাঁড়ায় আছেন, দরজাটা জলদি করে খুলো না। না, দরজা খোলা হয় নাই। উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী নবীর সামনে আব্দুল্লাহ আনসারীর দরজার মধ্যে আঘাত করে। না গো, আব্দুল্লাহ আনসারীর দরজা খোলা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী বড় মুসিবতের মধ্যে আছে, না হয় কোনো বিপদের মধ্যে আছে, না হয় নিজের ব্যক্তিগত কোনো কাজে আছে। চলো আমরা চলে যাই। আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে গেলে, মসজিদে নববীর মধ্যে গেলে আমরা জিজ্ঞাসা করব, নবীজির পা মুবারক আব্দুল্লাহ আনসারী দরজার সামনে থেকে এক পা তুলতে না তুলতে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে সালামের জবাব দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী
সাহাবীদের ডাকাডাকি শুনতে আছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান গো, আপনি যায়েন না, আপনি যায়েন না, ওগো পয়গম্বর। আমি দরজা খুলতে লাগলাম। আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে নবীজির সামনে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, না আপনি যায়েন না। এ আব্দুল্লাহ আনসারী, এত সময় পর্যন্ত আমরা ডাকাডাকি করলাম, তুমি কেন গো জবাব দিলা না? এর আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ আনসারী বলো বলো, তুমি কেন জবাব দিলা না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক মুহূর্তের মধ্যে ছিলাম, আপনার সামনে আমি যে কাপড়টা পরিধান করে আসলাম এমন কাপড় ছিল না, আমি আপনার সামনে হাজিরা দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও মুমিন মুসলমান, আমার আপনার জীবনে যদি আমল না থাকে, এই জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো সম্মান নাই। যুবক, তুমি সম্মানী হতে চাও, নামাজের মধ্যে ধরো। তুমি সম্মানী হতে চাও, মুখের মধ্যে দাড়ি লাগাও। তুমি ইমানদার হতে চাও, মাথার মধ্যে টুপি লাগাও। তুমি সম্মানী উঁচু মর্যাদাশীল হতে চাও, তুমি আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোরা যদি আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে সম্মানী বানাইব, পরকালে জান্নাত দিব। এমনিতে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার আব্দুল্লাহ আনসারী, বুঝলাম তোমার শরীরে কাপড় ছিল না, আমরা সাহাবায়ে কেরাম নিয়ে তোমার দরজার সামনে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন গো আপনি আমার দরজার সামনে আসলেন? পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী কি এমন অপরাধ করলাম, কি এমন আমি কাজ করলাম যে কাজের জন্য আপনি আমার বাড়িতে আসলেন? আপনি যদি হুকুম করতেন আমি আপনার দরজার সামনে চলে যাইতাম, আপনার হুজরার সামনে আমি চলে যাইতাম। কেন গো এত কষ্ট করে আপনি আমার দরজার সামনে আসলেন? মুরব্বী বাবা যান, একটু মনোযোগ সহকারে শুনবেন। ও আমার যুবক ভাইরা, দিলের কানে একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, রে আব্দুল্লাহ আনসারী, সাহাবায়ে কেরাম আমার কাছে তোমার সম্পর্কে নালিশ দিয়েছে, তোমার সম্পর্কে বিচার দায়ী করেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বলেন, নবী আমার এমন কি বিচার দিয়েছি আপনি আমার বাড়ির সামনে চলে আসলেন? আমি এমন কি অন্যায় করলাম যে অন্যায়ের কোনো সময় নাই, তাড়াতাড়ি আপনি আমার বাড়িতে চলে আসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ আনসারী, সত্যি করে বলো, নামাজের আগ মুহূর্তে তুমি মসজিদে যাও, নামাজ শেষ হইতে না হইতে আবার কেন বাড়িতে চলে আসো? এ আব্দুল্লাহ আনসারী, তুমি জানো আমি নবী নামাজ শেষ করিয়া সাহাবীদেরকে দিনের দাওয়াত দিই, ইসলামের কথাবার্তা বলি, কেমনে দিন প্রচার করা লাগে, কেমনে মানুষের সাথে কথাবার্তা বলা লাগে, কোন ভাষায় কথা বললে ইসলাম কায়েম হবে, কোরআন হাদিসের বয়ান করি। তুমি এগুলা না শুনিয়া কেন তুমি বাড়ির মধ্যে চলে আসো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলা নিচের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে আর কান্নার আওয়াজ করেন, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, দীর্ঘদিন ধরে আমি এমন কাজ করতে আছি, নবী গো
ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বাপ দাদা আমাকে গরু থেকে বিতাড়িত করে দিক, ওগো পয়গম্বর, স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে আমি মুসলমান হইলাম। আমি এমন অসহায় হয়ে পড়লাম, নবী আমার নামাজ পড়ার জন্য আমার কোনো কাপড় নাই, মসজিদে যাওয়ার জন্য যতটুকু কাপড় প্রয়োজন পড়ে এতটুকু কাপড় আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মধ্যে যখন বিলালে আযান দেয়, বিলালে হাবশী যখন আযান দেয়, মন চায় দৌড়ায়া বিলালে আযানটা শুনিয়া ওই মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, কেন আব্দুল্লাহ আনসারী তুমি পারো না কেন? আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, এই যে আমার বডির মধ্যে যে সামান্য কাপড় দেখতে আছেন, এই একই কাপড় আমি আমার পরিবারে ব্যবহার করি। বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আব্দুল্লাহ আনসারী বলেন, নবী আমার মসজিদে যখন আযান হয়ে যায় আমার মন চায় মসজিদে দৌড়ায়া চলে যায়, কিন্তু ঘরের মধ্যে এমন একজন নেককার স্ত্রী রয়েছে, এমন একজন আল্লাহর বান্দি আমার ঘরে। ওগো পয়গম্বর, যেদিন আপনি মসজিদে নববীর মধ্যে আলোচনা করলেন সময় মতো নামাজ পড়া ফরজ, সময় মতো নামাজ পড়া ফরজ, নামাজ হইল মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে, নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ দেয়। ওগো পয়গম্বর, আমি এমন গরিব, আমার গুরি কাপড় নাই, আমি যদি আগে চলে যাই আমার বউ বিনা কাপড়ে ঘরের মধ্যে থাকে, এইটুকু কাপড় নাই আমার বউ, আমার স্ত্রী তার বডিটা কাপড় দ্বারা ঘুরবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আমি একটা গরু তুকলা, আমি যখন মসজিদে যাই আমার বউকে আমি গরুতের মধ্যে রাখিয়া যাই। ওগো পয়গম্বর, নামাজ যখন শুরু হয়ে যাবে আমি পিছন দিয়ে আল্লাহু আকবার বলে নামাজি দাঁড়ায়া যায়। আবার যখন নামাজ শেষ হয় সালাম ফিরে আমি দৌড়াইয়া বাড়িতে চলে আসি, যেন এই কাপড় দ্বারা আমার স্ত্রী সময় মতো নামাজটা আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি চিরি চিরি কান্নার আওয়াজ করেন, রে আব্দুল্লাহ আনসারী, কি শুনাইলা? এক কাপড় দ্বারা তুমি এবং তোমার পরিবার নামাজ আদায় করো। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ করতে লাগলেন। এমন একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, যার ঘরে কোনো খাবার ছিল না, যার ঘরে কোনো কাপড় ছিল না, কিন্তু আল্লাহ নবীর সাহাবী ওনার স্ত্রীকে কুরতির মধ্যে রাখিয়া মসজিদে নামাজ আদায় করেন। আবার মসজিদ থেকে আসিয়া উনি কুরতির ভিতরে থাকে, ওনার স্ত্রী নামাজ আদায় করে। আরে মুমিন, এবার প্রমাণ করে নামাজ ফরজ, নামাজ ফরজ, নামাজ ছাড়লে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীদের দল, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আব্দুল্লাহ আনসারী জান্নাতি সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। डरता नहीं
मुसलमान किसी से डरता नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से নবীর ঈমান পাইলাম নবী আমাদের নবী উম্মতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঈমানের দাওয়াত দিয়ে গিয়েছেন নামাজের দাওয়াত দিয়ে গিয়েছেন হজের দাওয়াত দিয়ে গিয়েছেন যাকাত খয়রাতের দাওয়াত দিয়ে গিয়েছেন ওই ফরজ বিধানগুলো যদি আমি আপনি আদায় না করি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না ও সুনামগঞ্জের মানুষ ও আমার কলিজা টুকরা যুবক ভাইরা গরির মা বোন যারা গুরু থেকে শুনতেছি আমার আল্লাহ বলে আমি এত খুশি হই আমার বান্দার সামনে হাজারো কাজ রাখিয়া আমার বান্দার সামনে হাজারো ফিতনা রাখিয়া আমার বান্দা হাজারো ক্ষতি রাখিয়া আজান যখন হয়ে যায় আমার বান্দা মসজিদের দিকে দৌড়ায় আমার বান্দি যায় নামাজের দিকে দৌড়ায় ও মুমিন মুসলমান বান্দা যখন আল্লাহকে সিজদা করে আমার আল্লাহ বলেন বান্দার সিজদারে তো পাওয়ার আমার বান্দার সিজদারে তো পাওয়ার একটা সিজদার বিনিময়ের কারণে আমার আকাশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় আমার লৌহে মাহফুজের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় আমার ঘরের বান্দী ও মা বোনেরা আল্লাহর পয়গম্বর বলেন আমার ঘরের মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন ঘরের মা সারা দিন কাজ কাম করিয়া স্বামীর খুশি রাখিয়া ছেলে মেয়ের কাজ কাম করিয়া বান্দি যখন যায় নামাজ বিছানা নামাজে দাঁড়ায় যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমানের ফেরেশতারা রে আমার বান্দি জানাজার মধ্যে যায় নামাজ বিছায়া নামাজের মধ্যে বসে গেল আমার বান্দা মসজিদের মধ্যে সিজদা করতে আসে আমার বান্দা বান্দির সিজদার বিনিময়ে আমি আল্লাহ যদি বান্দা বান্দির গুনাহ maaf না করিয়া জান্নাতের ওয়াদা না করি তাহলে আমি আল্লাহর দয়া মায়া হবে না এ ফেরেশতাদের দল আমি আল্লাহর দয়া এবং মায়া বেশি ঘোষণা দিয়ে দিলাম আমার যে সকল বান্দা বান্দি সময় মতো ফরজ নামাজগুলো আদায় করে আমি ওয়াদা দিলাম তাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ও মুমিন মুসলমান নিজেকে একবার প্রশ্ন করে যে আমি কি এমন আমল করতেছি যে আমলের বিনিময়ে আমি জান্নাতের আশা এই আশা করা যায় না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 1 নম্বর আয়াত থেকে গোটা কয়েকটা আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন বান্দা তুমি সফল হইতে চাও ও বান্দা দুনিয়াতে তুমি দামি হইতে চাও বান্দা মানুষ তোমাকে সম্মান করবে আপনারা মনে করতেছেন আমরা এই স্টেজের মধ্যে যারা আছি মনে হয় আপনাদের চেয়ে বেশি সম্মানী আর আপনারা কম সম্মানী আল্লাহ বলেন না সম্মান এইভাবে বিবেচনা করা যায় না যার তাকওয়া এবং পরহেজগারি আমি আল্লাহর প্রতি বেশি আমি আল্লাহ তারে সম্মান বেশি দিই বলেন সুবহানাল্লাহ এমনও হইতে পারেন আমাদের থেকে আপনাদের এইখানের মধ্যে এমনও সম্মানী ব্যক্তি আছে যার দরজার সামনে আমরা কিচ্ছুই না বলেন ঠিক না বেঠিক এইজন্য পৃথিবীর কোন মানুষকে কোন মুমিন মুসলমানকে খাস করে মুমিন মুসলমানকে তিরস্কার করা যাবে না তাকে অপমান করা যাবে না তাকে লাঞ্ছিত করা যাবে না এমনও হইতে পারে আল্লাহর ওই বান্দি গভীর রজনীতে শীতের মৌসুমে যখন কনকনে শীতের মৌসুম দুনিয়ার সব যখন ঘুমায়া যায় আল্লাহর বান্দা সজাগ হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া রুমের মধ্যে যায় নামাজটা বিছায়া দুইটা সিজদা করিয়া রব্বে কাবার দরবারে দুইটা হাত তুলে আল্লাহ
দুনিয়ার সবাই জানে আমি বাদ, দুনিয়ার সবাই জানে আমি ভালো না। আল্লাহ দুনিয়ার সবার কাছে আমি অপরাধী, আল্লাহ মার কাছে আমি অপরাধী, আল্লাহ ভাইয়ের কাছে আমি অপরাধী, আল্লাহ সমাজের কাছে আমি অপরাধী। মৌলা তুমি তো জানো আমি কেমন। আল্লাহ তুমি যদি আমাকে ভালো বলো, দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ভালো বলে, আপনি যদি আমাকে ভালো না বাসেন, এই ভালো পাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে যখন কান্নার আওয়াজ করে আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সবাই তোরে তিরস্কার করবে, অপমান করবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই আমার কাছে মাহবুব বান্দা। হইতে পারে ওই আল্লাহর বান্দার উসিলায় আজকের এই আয়োজনে কোরআন হাদিসের তাফসীর, ওই আল্লাহর বান্দার দোয়া কবুল হইছে বিদায় আল্লাহর জমিনে এখনো আমরা বেঁচে আছি। বলেন ঠিক না বেটি? এই মুমিন মুসলমান, আলোচনার শেষ মুহূর্তে আমার যুবক ভাই দুইটা পা ধরে ধরে নাই, দুইটা পা দুই নামাজ মিস করেন না। ও আমার যুবক ভাই, সময় মতো যদি নামাজটা পড়া নেন, ও আমার মুরব্বী বাবা যার দুইটা পা ধরে বলি নামাজ মিস দিয়েন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, লা সাহমা ফিল ইসলাম, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু। আমার উম্মতের মধ্যে যাদের নামাজ নাই তাদের ঈমানের বেলায় শঙ্কায় আছে। আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে না তাদের ঈমান মজবুতির বেলায় সন্দেহ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ মুমিন কোনদিন নামাজ ছাড়তে পারে না। নবীজি বলেন, আমার উম্মতের দল নামাজ ছাড়তে পারে না। আমার উম্মত যদি নামাজ ছাড়িয়া দেয়, দুনিয়ার মধ্যে আযাব আসবে, দুনিয়ার মধ্যে গজব আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল সময় মতো নামাজ পড়বা, তোমার সম্মান আমি আকাশ চুম্বি করিয়া দিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমরার সমাজে নামাজের মধ্যে তামসা চলে, চলে কি চলে না? আরে বাবা রে বাবা, হুং হাং কইরা নামাজ কইরা চলে আসে। সেজদা দিল কি দিল না, তেলাওয়াত হইল কি হইল না, নামাজের রুকু দিল কি দিল না, 2 রাকাত নামাজ পড়তে পারি না, উনি 10 রাকাত নামাজ পড়া শেষ। আছে কি আছে না? ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয় তাহলে আলহামদুলিল্লাহ মসজিদের মুসল্লিরা দেখবেন খালি গড়ির খাটার দিকে চায়। গড়ির খাটা কেমনে ঘুরে আর এমনি পিছন দিকে চায়, ইমাম সাহেব এখনো আসছে না, সময় চলে যাইতেছে। আল্লাহু আকবার, জীবনে কত সময় নষ্ট করলাম। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ঘর মসজিদে যদি আপনি 5 মিনিট বসেন তাহলে লাভ হইল না ক্ষতি হইল? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? নামাজের অপেক্ষার জন্য কোন মুমিন যদি মসজিদের মধ্যে বসে থাকে, আল্লাহ বলেন জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব দান করা হয়। তাহলে আমরা কি নামাজের মধ্যে গেলে সময় দেখব না, আল্লাহরে কিছু ডাকতাম, আল্লাহরে ডাকবো? নামাজ, হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব হলো সময় মতো নামাজ পড়ানো, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হলো সময় মতো আকামত দেওয়া। হইতে পারে আল্লাহর বান্দা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা উজরের কারণে 1-2 মিনিট যাইতেই পারে। এই যাওয়াতে যেন আমরা হই হাল্লা চিল্লা চিল্লি না করি। শুক্রবার আসলে যেন আমরা আগেই মসজিদে যাই, মসজিদে গিয়ে ইমাম সাহেবের বয়ান শুনি, খুতবা শুনি। আমার যুবক ভাই যারা আছেন ওনারা এমন এক অবস্থায় আছেন, জুম্মার সময় শুক্রবারের দিন ঘর থেকে বার হবে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে দেখবে খুতবা চলে, 1 মিনিটে ওযু কইরা আরেক দৌড় দিয়া মসজিদে ঢুকবে। একটা মাসালা আজকে আমি বলি, শেষ দিয়া দিব। নামাজের ফরজ 13টা। নামাজের ফরজ কতটা? 13টা। এর মধ্যে আল্লাহু আকবার বলে আকামত দেওয়া ফরজ। বলেন ঠিক না বেটি? ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলেন, মুক্তাদিরাও আল্লাহু আকবার বলবেন। এখন ইমাম সাহেব হুজুর গেলেন রুকুতে, আপনি দৌড় দিয়া 1 দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকেই আল্লাহু আকবার কইরা রুকুতে গেলেন। হাদিসের ভাষায় তাকবীর হলো 2টা, একটা তাকবীরে উলা, একটা তাকবীরে সানি। একটা উলা তাকবীর, একটা উলা তাকবীর মানে প্রথম তাকবীর, আর হলো দ্বিতীয় তাকবীর। প্রথম তাকবীর বলা ফরজ, দ্বিতীয় যত তাকবীর আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যত তাকবীর আছে সব তাকবীর দেওয়া সুন্নাত। এখন আপনি নামাজের মধ্যে ইমাম সাহেবরে ফাইলেন রুকুতে, দৌড় দিয়া গিয়ে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেলেন। আপনারে প্রশ্ন করি, আপনি ফরজ তাকবীর দিলেন না সুন্নাত তাকবীর দিলেন?
ফরজ তাকবীরের হুকুম হইল হালকা দাঁড়ানো। কি ফরজ তাকবীরের হুকুম? আল্লাহু আকবার বইলা বডিরে সোজা রাখা ফরজ। আপনি আল্লাহু আকবার বইলে রুকুতে গেলেন, সুন্নত তাকবীর দিলেন না ফরজ তাকবীর দিলেন? যদি ফরজ তাকবীর দেন তাহলে সুন্নত তাকবীর আপনার নাই, ফরজও আদায় হইল না। আর যদি আপনি সুন্নত তাকবীর দেন তাহলে ফরজ তো এমনিতেই নাই। এই জন্য ও মুমিন মুসলমান, জীবনে নামাজ পড়তেছি, নামাজ কিন্তু আপনার আমার কবুল হয় নাই। কেন না? আমার আপনার প্র্যাকটিক্যাল নাই, নামাজের গুরুত্ব নাই। যারা কৃষিক্ষেত করে, যারা দোকান দেয়, তাদেরকে জিজ্ঞাসা করে দোকানের মাল কেমনে হিসাব করে, একবারে জাররা জাররা পরিমাণ। হাদিসের ভাষায় কোন মুমিন মুসলমান যদি ইমামকে গিয়ে পায় রুকুর মধ্যে, আর উনি দৌড় দিয়ে এক তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায়, ওনার নামাজ হবে না। নামাজ যদি হইতে হয় উনি আল্লাহু আকবার বলে হালকা একটু অফ করতে হবে, দাঁড়াইতে হবে। এরপরে যদি আল্লাহু আকবার বলে তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহু আকবার না বললেও রুকুতে যায়, ওনার নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি আসছিলাম, দীর্ঘ সময় আলোচনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সংক্ষেপে যাই পারি আপনাদেরকে আমি সবকটা দিয়ে যাই। নামাজ পড়া ফরজ। কে বলেন? আল্লাহ বলেন, কোরআন সাক্ষী। আল্লাহ কোরআন কার? কোরআন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে এই কোরআনের মধ্যে নামাজের হুকুম করেছেন, মানে নামাজ পড়া ফরজ। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি ফরজ। হাদিস এবং কোরআনে বলে। এখন কোন মুমিন মুসলমান যদি বলে নামাজ পড়া ফরজ না, আপনারা ফতোয়া দিবেন তার ঈমান আছে না নাই। এই ফতোয়া আমরা দিলে আবার ফিতনা লাগবে, আপনারাই দিয়েন। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের ঘরের মা বোন, যুবক যুবতী সবাইকে যেন অপরাধ জগৎ থেকে ফারিক করি।